ময়ূরাক্ষী নদীর চরে মৃতদেহ উদ্ধার ঘিরে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ লাভপুর থানায়। উল্লেখ্য, সম্প্রতি লাভপুর থানা এলাকার মিরবাঁধ গ্রামের এক গৃহবধূ নিখোঁজ হয়। পরে সেই মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, গত 8ই ডিসেম্বর ওই মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় লাভপুর থানায়। এদিকে বুধবার দুপুরে হাতিয়া অঞ্চলের লাঘোসা গ্রাম সংলগ্ন ময়ূরাক্ষী নদীর চর থেকে একটি অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এক মহিলার। আর সেই দেহ নিখোঁজ মহিলার বলে দাবি করে পরিবারের সদস্যরা। আর তারপরেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নিখোঁজ মহিলার বাবার বাড়ির লোকজন এদিন বিকেল নাগাদ লাভপুর থানায় এসে ক্ষোভে ফেটে পড়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিবারের দাবি, ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে খুন করে নদীতে ফেলে দেয়। পরে লাভপুর থানার পুলিশ যথাযথ তদন্তের আশ্বাস দিলে আপাতত শান্ত হন মহিলার বাপের বাড়ির লোকজন। পুলিশ জানায়, ইতিমধ্যেই মহিলার স্বামী ডালিম শেখকে আটক করা হয়েছে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আরে চলে এখানে তোমরা ওই জায়গায় ছবি উঠছে ওই জায়গায় কত জেল খাটাতে পারে দেখি বলছি আমি আমার একটা ভাগ্নি 4 তারিখ থেকে মিসিং ছিল। আমরা 8 তারিখে এসে একটা কমপ্লেন করি লাভপুর থানাতে। ভরসা রেখে করি যে এরা আমার হয়তো তদন্ত করে বার করে দেবে, কিন্তু 4 তারিখে মার্ডার হয়ে গেছে। এরা সেই মার্ডারটাকে লুকানোর জন্য আমাদেরকে বলছে যে ওই মেয়েটা পালিয়ে গেছে বাড়ি থেকে। তো আমরাও অনেক জায়গা খোঁজাখুঁজি করি, কোথাও পাই না। সঙ্গে সঙ্গে আজকে আমি মোটামুটি 12টার সময় খবর পাই, বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাই, দেখি যে আমি আইডেন্টিফাই করার জন্য চলে এসেছি। তো আমি প্রথমে লাভপুর থানা ঢুকি। লাভপুর থানা বলছে আমাকে এইখানে, আমি দাঁড়িয়ে আছি, একটা অফিসারের সাথে কথা বলছি। অফিসার বলছে তুমি জানো আমি নিজে খোদ ওটাকে মোরসর থানায় দিয়ে এসেছি, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, মোরসর থানা যাও। তো ওরা প্রমাণ লোপাট করার জন্য আমাকে বার করে দিতে চেয়েছিল। আমি ওখানে যেয়ে কোনো একজনের কাছে জানতে পারি যে এরা ওই মরদেহটাকে নিয়ে ছিনিমিনি করছে, এখান ওখান আমাদেরকে বিভিন্ন জায়গা ঘোরানোর চেষ্টা করছে। বড়োবাবু আমাদেরকে 4 ঘন্টা কোনো কথা বলেনি, এসে জামাইয়ের মতন একটা আসামিকে নিয়ে এসে বসিয়ে আমাদের সাথে কথা বলে না। আমি যখন বললাম তারপরে আমাদেরকে 4 জনকে ডাকলো, ডাকার পরে কথা বলছে। এখানে আমি জানি না যে পলিটিক্স আছে কি না, তবে এই থানা আমাদের সাথে খুবই নোংরা ব্যবহার করছে। আমাদেরকে ঘাড় ধরে বার করে দিচ্ছে প্রমাণ লোপাটের জন্যে। আমাদের যে ডেড বডি, আমাদেরকে ছবি দেখে আইডেন্টিফাই করতে হচ্ছে। এরা এখনও অবধি ডেড বডি কোথায় আছে আমাদেরকে জানাইছে না, শুধু প্রমাণ লোপাটের জন্য বলছে আমরা একজনকে এনেছি, তোমরা আমাদেরকে কমপ্লেন দাও। তা আমরা যে কমপ্লেন দেবো কার ভরসায় দেবো? এরা তো যে কী কেস করবে আমি সেটাও খুঁজে পাচ্ছি না। যেহেতু আমার ভাগ্নি গিয়েছে, আমার ভাগ্নি মারা গিয়েছে, সেই মারা যাওয়ার যে ডেড বডি হয়, সেই ডেড বডিটা আমরা 100 বার বললাম স্যার কোথায় আছে, বলছে সিয়ানে আছে, সিয়ান থেকে বর্ধমান যাবে। এখন আবার থানাতে এসে শুনছি যে রামপুরহাটে আছে। এই হচ্ছে আমাদের জেলার পুলিশ, এই যে পুলিশের এত তৎপর যে আমাদেরকে বলছে আমাদের ওপর ভরসা রাখো। সেই সিয়ান থেকে বর্ধমান থেকে রামপুরহাট এখন কোথায় যাচ্ছে ডেড বডি আমরা জানি না। তাহলে কি পুলিশের ওপর ভরসা নেই? একবারেই ভরসা নেই। যে পুলিশ ঘাট ধরে বার করে দেয় আমাদের ভাগ্নি মরে যাওয়ার পরে, সেই পুলিশের ওপরে কি করে আস্থা রাখতে পারি? মার্ডার হওয়ার পরে বলছে, আমাকে বলছে যে তোর ভাগ্নি আইডেন্টিফাই হয়ে গেছে ওখানে, তারপর তোর ভাগ্নি তুই কি করে জানলি? আমাকে এটা জিজ্ঞেস করছে এই থানার অফিসার, এই লাভপুর থানার অফিসার। বড় করে লেখা আছে লাভপুর থানা, আর বড় বড় সাদা তুলি নিয়ে বসে আছে অফিসাররা। এরা কোন ল পড়ে এসছে, কোন আইন পড়ে এসছে, কোন এসে পড়ে এসছে আমরা জানি না। এরা আইন আমাদেরকে বলছে তোমরা আইন জানো, তুমি কি করে প্রমাণ হবে যে তোমার ভাগ্নি বটে? আর থানা আমাদের ওইখান থেকে আমরা ভিডিও কল করে ছবি দেখে আমরা চিনে নিয়েছি যে আমাদেরই ভাগ্নি।
আর এই থানার পুলিশ আমাদেরকে এরকম বলছে। তা আমরা এই বড়বাবুর ওপর কী করে আস্থা রাখবো যে বড়বাবুর অফিসার ঘাট ধরে বার করে দেয় আমাদেরকে? এখন কি চাইছো? এখন চাইছি যে ওদেরকে নিয়ে এসে আমাদের একটাই দাবি, আমাদের ওই পরিবারটার ফাঁসি চাই। ছেলের পরিবারের এত বড় অন্যায় করলো, ওই পরিবারটার ওই ছেলে সহ 8 জন 9 জন আছে, ওদের সবারই আমরা ফাঁসি চাই। ছেলের পরিবারদের শাস্তি চাই, শাস্তি চাই। আমার নাম রবিউল, ফাঁসি চাই আমি। রবিউল আওয়াল, বাড়ি কোথায়? বাড়ি হরপরসা, সাঁইতা থানা। হয়েছে। এবার বিয়ে হওয়ার পরে মেয়েটার উপর অত্যাচার শ্বশুর বাড়ির লোকজন করে, শ্বশুর বাড়ির বোন ভগ্নিপতিরাও, অন্যান্য গ্রামের ভগ্নিপতিরাও এসে মেয়েটার উপর অত্যাচার করে। আমরা এই বছরেই মার্চ পাস করে একটা কেস করেছিলাম লাভপুর থানায়। তো সেই কেস এখনও চলছে, এখনও জামিন এই গত 2-1 মাসের মধ্যে হয়েছে। তারপরে ইদানিং ফাইসালা করে অনুরোধ বিনোদ করে আবার মেয়েটাকে এখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা ঘর সংসার করে কিন্তু জ্বালাতন করে, তবু মেয়েটা আছে, মেয়েটা ফোন করে। এবার আমরা বুঝিয়েছি দেখ যতদিন পারিস থাক, না হলে ব্যবস্থা করে নিতে হবে। তো সেই হিসাবে এখন গত ইংরেজি 4 তারিখে আমাদের কাছে খবর যায় যে মেয়েটাকে পাওয়া গেছিল, মেয়েটা পালিয়েছে। তো পালিয়েছে, আমরা কোথাও খুঁজে পেয়েছি না। সেই হিসাবে আমরা লাভপুর থানায় একটা মিসিং ডায়েরি করি। সেটা 4 তারিখে না, মিসিং ডায়েরিটা হ্যাঁ 8 তারিখে মিসিং ডায়েরি করেছি। এবার 8 তারিখে পরে আজকে আমরা খবর পেয়েছি যে সাঁইতা মোড়াক্কি নদীতে লাশ পড়ে আছে, চেনা যাচ্ছে না। লাভপুর থানা এবং মোড়সা থানার মধ্যখানে। দেহ এখন আমরা বডি দেখতে পাই নাই। বড়বাবুর সাথে কথা হলে বড়বাবু বলছে যে আমরা রামপুরহাটে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। বলছে আমাদের থানাতেই আছে, আমাদের থানার আন্ডারে আছে, কিন্তু আমরা পোস্টমর্টমটা রামপুরহাট থেকে করবো। তো আমরা এটাতেও ধোঁয়াশাতে আছি যে এখন রামপুরহাট থানা না মোড়সা থানা সেটাও ক্লিয়ার করছে না। তারপর আপনার বডি আমরা দেখি না, এখন বডি কোথায় আছে তাও জানি না, বডি কেমন অবস্থায় আছে। সে কি আপনাদের মেয়ে বা কেউ বলে কিছু এখনো? হ্যাঁ হ্যাঁ, আমাদের শনাক্ত করা হয়েছে। হ্যাঁ যে হ্যাঁ, এবার ওর যে স্বামী, আমাদের যে জামাই ছিল, ওকে পুলিশ ধরে রেখেছে, আটকে রেখেছে। ওর নাম ডালিম শেখ, বাড়ি মিরবান। হ্যাঁ এবার হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হরপলসা, মেয়ের বাবার বাড়ি মহিষাডহরি, সাঁইতা থানা। তো এই তো অবস্থা পুলিশের। আপনাদের অভিযোগ কি তাহলে? আমাদের অভিযোগ মেয়ের শ্বশুরবাড়ির যারা লোকজন, ভাই বোন মা ভগ্নিপতি সমস্ত জড়িত মিলিয়ে মার্ডার করে নদীতে ফেলে দিয়েছে। নদীতে ফেলে প্রমাণ লোপাট করার জন্য একদম পুরো প্রি প্ল্যানিং। হ্যাঁ, তারপর মার্ডার তো সামিলতে পারেনি। এখন পুলিশ বলছে যে নিচের দিকটা নাই, কোমর থেকে নিচের দিকটা নাই, শিয়ালে খেয়েছে না কি করেছে, দুটুকরো করেছে, জানি না, আমরা কিছুই জানি না। এখন পুলিশ বললো, বড়বাবু বললো যে কোমরের দিকটা নেই, অপর দিকটা আছে, ওটা পোস্টমর্টমের জন্য রামপুরহাটে পাঠিয়েছে। এখন চাইছে সবকে আমাদের যারা আমাদের যাদের ওপর অভিযোগ তাদেরকে এখন থানাতে ধরে এনে অ্যারেস্ট করা হোক, এবং অ্যারেস্ট করে তাদেরকে উচিত শাস্তি দেওয়া হোক। আমরা ফাঁসি চাইছি। যদি না হয় তো আমরা আরো আন্দোলন করবো, আমরা ঝামেলা করবো, আমরা থানাতে আন্দোলন করবো, আমরা থানাতে আন্দোলন করবো। আমরা আমাদের সাথে পুলিশ সৎ ব্যবহার করেনি, খুব নোংরা ব্যবহার করেছে। প্রথমে এসে 2-4 জন এসেছিল, আমার একটা ভাই এসেছিল, তো তাদেরকে কোনো গুরুত্বই দেয়নি, পাত্তা দেয়নি, বার করে দিয়েছে থানা থেকে। হ্যাঁ, তো পুলিশ আমাদের সাথে খুব অসহযোগিতা করছে। তারপর ইদানিং বড়বাবুর সাথে কথা হয়েছে। বড়বাবু বললো যে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, কালকে ডেড বডি আসবে, কালকে প্রমাণ পোস্টমর্টম হবে, কালকে আপনাদের হাতে ডেড বডি দেবো। এবার ডেড বডি দেওয়া এখনো পর্যন্ত মার্ডার হয়ে গেছে, একটা মানুষ মার্ডার হয়ে যায় যথেষ্ট। এর জন্য আসামি দরখাস্ত, এ তো পরের কথা। আমি মেয়ের মামা, শ্বশুর বাড়ির বিরুদ্ধে, মানে শ্বশুর বাড়ির পুরো পরিবারটা, মানে শ্বশুর বাড়ির স্বামী, দেওর, ভাসুর, ননদ, হ্যাঁ ননদের স্বামী, সমস্ত পুরো পরিবারটা জড়িত। হ্যাঁ, একবার প্ল্যান করে মেরেছে। হ্যাঁ,